আজকে আমরা পড়বো হচ্ছে 11.4 অনুশীলনীর হচ্ছে তোমার অনুশীলনী ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আমরা দেখি আমাদের 10 নম্বর ম্যাথটাতে বলছে কি, আর এর আগ পর্যন্ত ছিল হচ্ছে এমসিকিউ। তো আমরা 10 নম্বর থেকে শুরু করতেছি। তাহলে 10 নম্বর ম্যাথের মধ্যে হচ্ছে একটি বিন্দু দেওয়া আছে। কি আছে? একটি বিন্দু দেওয়া আছে এবং একটি ঢাল দেওয়া আছে। তাহলে ওইটার জন্য সরলরেখা সমীকরণের সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে y মাইনাস এর y1 সমান m ইন্টু x মাইনাস এর x1। তাহলে এবার দেখো তো তোমার এখানে কি আছে, একটা বিন্দু আছে যাকে আমরা এই 2টাকে বলছি x1 মাইনাস এর 1টাকে বলছি y1, আর এটা হচ্ছে আমার m অর্থাৎ ঢাল। তাহলে আমি জাস্ট ওখানে বসাই দিই, আমাদের কি সমীকরণ চলে আসতেছে। তাহলে y মাইনাস এর y1 বলতে মাইনাস এর 1, তাহলে এই দিকে মাইনাস এর 1 বসাইছি। m হচ্ছে কত? 2। তারপর x মাইনাস এর x1 কত? মাইনাস এর 2। তাহলে এটা কত আসতেছে? y মাইনাস এর প্লাস এর 1 সমান 2x মাইনাস এর 4। তাহলে আলটিমেট রেজাল্ট কত আসতেছে? 2x থেকে y বিয়োগ করলে হয় y, আর আমি ওই দিক থেকে মাইনাস এর 4 মাইনাস এর 1 0। তাহলে কি দাঁড়ায়? 2x মাইনাস এর y মাইনাস এর 5 সমান 0। অর্থাৎ আমাকে বলছে সমীকরণ নির্ণয় করতে। হ্যাঁ, আমাকে একটা বিন্দু এবং একটি ঢাল দেওয়া আছে, বলছে এর সমীকরণ নির্ণয় করা। তাহলে আছে আমরা সমীকরণ নির্ণয় করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ম্যাথ। তারপরে আমি যদি এখন 11 নাম্বারটা সলভ করি, তাইলে আমাদের কি আছে? আমার কাছে দুইটা বিন্দু দেওয়া আছে। এটা হচ্ছে ধরলাম একটা বিন্দু, বি একটা বিন্দু। এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে দুইটি বিন্দু দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র কি ছিল? y মাইনাস এর y1 y1 মাইনাস এর y2 x মাইনাস এর x1 x1 মাইনাস এর x2। এবার নির্ণয় করি y থেকে y1 বিয়োগ করি, যে এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y মাইনাস এর y1 কোনটা? 0। তাহলে y1 কোনটা? আবার এখানে 0, y2 কোনটা? 3a। x মাইনাস এর x1 কোনটা? a। তাহলে a1 কোনটা? x1 আবার a মাইনাস এর x2 হচ্ছে 2a। এই তো হয়ে গেছে। তাহলে আমরা আবার বের করি y মাইনাস এর y1 কোনটা? 0 0। তারপর y1 মাইনাস এর y2 অর্থাৎ 0 মাইনাস এর 3a। তারপর হচ্ছে x মাইনাস এর x1 কত আছে? a a। তারপর হচ্ছে a থেকে বিয়োগ করব কি? 2a 2 শেষ। এটা করলে আমাদের আসে কত আছে? y মাইনাস এর 3a x মাইনাস এর a মাইনাস এর a। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, আমি উভয় পাশ থেকে মাইনাসকে রিডিউস করে দিই বা বাদ দিয়ে দিই, যে এখান থেকে মাইনাস বাদ দিয়ে দিলাম। এখন এটার সাথে যদি আমি গুণ করে দিই, তাহলে আমার এখানে কি থাকে? থাকে হচ্ছে ওয়াই, অথবা আরেকটা কাজ করা যায়, আমি এখানকার এ এবং এখানকার এ বাদ দিয়ে দিই, তাহলে থাকে কি? নিচে এক্স বাই থাকে হচ্ছে ওয়াই বাই 3, আর এদিকে থাকে হচ্ছে এক্স বাই এ বাই 1। তাহলে আমি এখন আর গুণন করি, তাহলে কি থাকে? ওয়াই 3x মাইনাস এর 3a। তাহলে এদিকে আসলে হয় যে 3x, y2 এর পাশে গিয়ে হয় মাইনাস এর y, তাহলে মাইনাস এর 3 এর সমান 0। এটাও আমার কি একটা সমীকরণ চলে আসছে। তাহলে আমার কাছে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলেও যদি আমি কোনো একটা সমীকরণ নির্ণয় করি, তাহলে হচ্ছে সূত্র কি ব্যবহার করব? y মাইনাস এর y1 বাই y1 মাইনাস এর y2 x মাইনাস এর x1 x1 মাইনাস এর x2। হ্যাঁ, তারপর জাস্ট ক্যালকুলেশন করবো, ম্যাথ চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি চিন্তা করো 13 নম্বর ম্যাথটা বলছে x অক্ষকে y, তোমার হচ্ছে x অক্ষে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে একটা সমীকরণ, ওই বিন্দুগুলো হচ্ছে আমাদের বের করতে বলছে। এটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা যখন এই যে এভাবে যদি চিন্তা করি, এটা কি আমার x অক্ষ আর এটা হচ্ছে আমার y অক্ষ। এখন যদি আমি x অক্ষের কথা চিন্তা করি, তাহলে y এর ভ্যালু কত আসে? 0, কারণ এখানে y এর কোনো ভ্যালু এখানে নাই। আবার যদি y অক্ষের কথা চিন্তা করি, তাহলে x এর কোনো ভ্যালু নাই, অর্থাৎ x সমান হচ্ছে 0। আমরা এই ম্যাথটাকে দুইভাবে করতে পারি, আমরা একটু ম্যাথটা করি। হ্যাঁ, তাহলে আমি যখন x অক্ষের কথা বের করব, x অক্ষ, তখন x অক্ষে কিসের মান শূন্য হবে? যে y এর মান হবে 0। তাহলে 3x মাইনাসের 2 ইন্টু 0 মাইনাসের 4 সমান 0, কারণ কি আমি y এর মান কত বসাইছি? 0। কেন 0 বসাইলাম? কারণ x অক্ষ এবং x অক্ষের মধ্যে y এর মান কত থাকে? 0। দ্যাটস ওয়াই আমি এখানে 0 বসাইতেছি। তাহলে আমার এখানে থাকে 3x মাইনাসের 4 সমান 0। তাহলে x সমান কত আসতেছে? 4/3, কারণ মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়েছে, আর 3x গুণাকারে ছিল, নিচে হয়েছে কি? ভাগ। আচ্ছা, আর যে আমি বলি y অক্ষের কথা,
তাহলে ওয়াই অক্ষের জন্য কি হইতেছে 3 ইন্টু জিরো, কারণ কি আমার এক্স অক্ষের মান হবে এবার জিরো, মাইনাসের 2y মাইনাসের 4 সমান জিরো, তাহলে কত থাকে মাইনাসের 2y মাইনাসের 4 সমান জিরো। তাহলে মাইনাসের 2y মাইনাসের 4টা ওই পাশে কি হয়েছে প্লাসের 4, তাহলে ওয়াই সমান কত দাঁড়ায় 4 মাইনাসের 2, তাহলে থাকে কত মাইনাসের 2। তাহলে আমার এখানে এক্স অক্ষকে সে কোন বিন্দুতে ছেদ করছে 4/3, 0, কারণ ওয়াই এর ভ্যালু তো 0 থাকবে। আর এখন এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে 0 মাইনাসের 2, এই যে এক্স এর মান কত 0, এই জন্য 0, আর ওয়াই এর মান কত পাইছি আমরা মাইনাসের 2, তাহলে 4/3, 0 এবং 0, মাইনাসের 2 বিন্দুতে ছেদ করছে। আমি আবার একটু বলি, আমাদের কি বলছে একটা সমীকরণ দিয়ে বলছে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। যদি আমরা অক্ষের কথা কোন বিন্দুতে ছেদ করার কথা বলি, তাহলে যদি এক্স অক্ষের কথা বলি তাহলে দেখো এই এক্স অক্ষের মধ্যে কিন্তু ওয়াই এর কোনো ভ্যালু আছে কি নাই, কারণ ওয়াই যদি ভ্যালু থাকে তাহলে উপরের দিকে উঠে যেত, কিন্তু লাইনটা কি আমাদের এই বরাবর চলে আসছে, তাহলে আমাদের কি এক্স অক্ষের মধ্যে ওয়াই এর কোনো মান থাকে না। এই জন্য এক্স অক্ষের কথা যখন বলবো তখন ওয়াই এর মান আমরা কত ইনপুট করবো 0, আবার যখন ওয়াই অক্ষের কথা বলবো তখন এক্স এর মান কত থাকবে 0। তাহলে 3x মাইনাসের 2 ইন্টু 0 মাইনাসের 4 সমান 0, তাহলে 3x সমান কত ধরে মাইনাসের 4, কারণ 2 ইন্টু 0 কত 0, তাহলে 0 তো আর এখানে লেখার কোনো প্রয়োজন নেই, 3x মাইনাসের 4 সমান 0, তাহলে x সমান কত আসে 4/3। তারপর 3 ইন্টু 0 মাইনাসের 2y মাইনাসের 4 সমান কত আসে 0, তাহলে আমি যদি x y এর মান এখানে কি x এর মান হবে কত 0, কারণ কি y অক্ষের কথা বলছি, তাহলে এই যে এখানে 0 বসাইছি, তাহলে বাকি যা আছে তা থাকলো। এবার মাইনাসের 4 এর পাশে কি প্লাসের 4 হয়েছে, মাইনাসের 2 দ্বারা 4 কে ভাগ করে দিয়েছি কত মাইনাসের 2 চলে আসছে, এটাই। হ্যাঁ।